বর্তমানে জিনার প্রচলনটা একটু বেড়েই চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যদি কোনো ব্যক্তি পুরুষ অথবা নারী পরক্রিয়া লিপ্ত হতো, মানে নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও পরপুরুষ বা পরনারীর সাথে সম্পর্ক করত বা জিনায় লিপ্ত হতো, তাদের শাস্তি হিসাবে এটা গণ্য হতো যে তাকে প্রথমত মাটির নিচে গলা পর্যন্ত চাপা দিতে হবে, তারপর মাথা যতটুকু বাকি থাকবে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যারা পরক্রিয়া করত। আর যারা জিনায় লিপ্ত হতো, অবিবাহিত পুরুষ অথবা নারী, তাদের শাস্তি হিসাবে গণ্য হতো 100 বেতের বাড়ি। সেই দিনগুলো আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় ছিলেন, তিনি থাকতে এই শাস্তি প্রচলিত ছিল। আসলে এখনকার জমানায় এই শাস্তিগুলো একেবারে হারিয়ে গেছে। এখন শাস্তি হিসাবে কি হয়েছে জানেন? এখন শাস্তি হিসাবে হয়েছে, যদি কোনো বিবাহিত নারী পরক্রিয়া করে বা পুরুষ পরক্রিয়া করে, তাহলে এগুলো ফ্যামিলিগতভাবে এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, করেছে ভালো কথা, আর করবে না। চলে তো আর যায় নাই, ফোনে কথা বলে চলে তো আর যায় নাই, নিজে তো আর পারে নাই। এই সমস্ত কথাবার্তা আসলে নিজ গার্জিয়ানদের মুখ থেকেই শোনা যায়। আর হচ্ছে যারা অবিবাহিত পুরুষ অথবা নারী, তারা যদি কোনো সময় জিনায় লিপ্ত হয়, তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফ্যামিলিগতভাবে ডাক দিয়ে এনে বিয়ে দিয়ে দেওয়া হয়। আসলে এভাবে চলতে চলতে একটা সময় এখন জিনা, ঠিক আছে, প্রত্যেক মানে একটা নিয়ম হয়ে গেছে আর কি। গার্জিয়ানরা ঠিক মতো শাসন না করার কারণে ছেলে পেলে এখন জিনাকে নিজের অংশ মনে করছে। ঠিক আছে, শতকরা 90% যুবক যুবতীরা এখন জিনায় লিপ্ত হচ্ছে। আসলে এদের একটাই কারণ, সেটা হচ্ছে গার্জিয়ানরা বেশি তার ছেলে মেয়েদের উপরে গুরুত্ব দিচ্ছে না। এই কারণে হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেই শাস্তি ছিল, ওইটা যদি প্রচলিত থাকতো, তাহলে হয়তোবা কোনো মানুষ জিনা অথবা পরক্রিয়া করতে চাইলে তার মনের মধ্যে একটা ভয় কাজ করত, আতঙ্ক কাজ করত। আসলে এদের মধ্যে এখনকার জমানায় যে লোকগুলা, এগুলা পার পেয়ে যেতেছে এলাকার মুরব্বীদের কাছ থেকে আর নিজের আত্মীয় স্বজন গার্জিয়ানদের কাছ থেকে। তারা আসলে ঠিকমতো শাসন যদি করত, আসলে তারা সঠিকভাবে চলতো। আর এখনকার জমানায় বিয়েটা হয়ে গেছে কঠিন, আর জেনাটা হয়ে গেছে সহজ। যেই সমাজে বিয়েটা কঠিন হবে, সেই সমাজেই তো জেনাটা বৃদ্ধি পাবে, তাই না? আপনি বিয়ে করতে চাইতেছেন, আপনার বাড়ি গাড়ি প্রতিষ্ঠিত না, আপনি আপনার মেয়েকে আরেক ছেলের কাছে দিবেন না, নিজের পায়ে দাঁড়াতে হবে। আসলে সে কি আপনার পায়ে দাঁড়িয়ে আছে? সে কার পায়ে দাঁড়িয়ে আছে? আল্লাহ তাআলা বলেছেন, রিজিকের ব্যবস্থা আমি নিজে করে দেব, তুমি বিয়ে করো, রিজিক যার যারটা সে নিয়েই আসবে। ঠিক আছে। আর আমরা এখন মেয়ের বাবারা যারা আছি, তারা চিন্তা করি ছেলে সরকারি চাকরিজীবী লাগবে, ছেলের ব্যবসা প্রতিষ্ঠান লাগবে। আসলে সে ছোট 20-21 বছর 23 বছর বয়সে সে এত কিছু করবে কিভাবে? হ্যাঁ, যারা সরকারি চাকরি করে, যারা ভালো ভালো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের হয়তো বা 35-40 বছর হয়ে যাচ্ছে, তখন একটা মেয়ে আসলেই সুখে থাকতেছে না। আসলে এগুলা বোঝাতে গেলে আসলে আমাদের যারা আলেম আছে, তারাই সমস্যায় পড়তেছে। আসলে
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত করে আর সঠিকভাবে চলার তৌফিক দান করেন, আর জিনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন।